ভুটানকে বড় ব্যবধানে হারাতে প্রস্তুত বাংলাদেশ। ওয়ার্ম আপ এই ম্যাচটিতে ভুটানকে বিধ্বস্ত করতে চায় হামজা চৌধুরী, সমিত সোমরা। অন্য যে কোনো ম্যাচের চেয়ে এই ম্যাচ হতে যাচ্ছে একটু বেশি স্পেশাল। তবে ফাহমিদুল ইসলামের জন্য হয়তো আবারও খারাপ সংবাদ অপেক্ষা করছে। ফাহমিদুল ইসলামকে একাদশে সুযোগ দিবেন না সিন্ডিকেট কোচ হাবিয়ার ক্যাবরেরা। এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সেই বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওর বাকি অংশে। আগামী মঙ্গলবার 10ই জুন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে প্রস্তুতি হিসেবে আজ বুধবার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীর। লেস্টার সিটি এই তারকা ফুটবলার সোমবার সকালে ইংল্যান্ড থেকে দেশে ফেরেন এবং বিকেলেই জাতীয় দলের অনুশীলনে যোগ দেন। যদিও শুরুর দিকে ধারণা করা হচ্ছিল ভুটানের বিপক্ষে ম্যাচে হয়তো তাকে বিশ্রামে রাখা হবে, তবে ম্যাচের আগের দিনই সুখবর দেন বাংলাদেশের কোচ হাবিয়ার ক্যাবরেরা। তিনি নিশ্চিত করেন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন হামজা। এর আগে গত মার্চে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে জাতীয় দলে অভিষেক হয় হামজার। তবে সে ম্যাচটি দেশের বাইরে হওয়ায় বাংলাদেশি দর্শকদের সামনে খেলা হয়নি তার। এবার ঘরের মাঠে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো সরাসরি হামজার খেলা দেখার সুযোগ পাচ্ছেন দেশের ফুটবল প্রেমীরা। ভুটানের বিপক্ষে ম্যাচে দেশীয় খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে দল সাজানো হয়েছে, তবে হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবল অনুরাগীদের জন্য নিঃসন্দেহে বাড়তি আনন্দের বিষয়। একই সঙ্গে এই ম্যাচে সমিত সোমের অভিষেক হতে পারে। হামজা সমিত তো চান্স পাবেন এটা নিশ্চিত, কিন্তু ফাহমিদুলকে নিয়ে এখনো কোনো সুখবর দেননি সিন্ডিকেট কোচ ক্যাবরেরা। ফাহমিদ যেন হেড কোচ হাবিয়ার ক্যাবরেরার গলার কাটা। কোচ বলেন হামজা ও সামিদ পরীক্ষিত পারফর্মার, তাই তারা সরাসরি একাদশে চান্স পাবেন, কিন্তু ফাহমিদকে অবশ্যই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। তাই ফাহমিদুল ইসলামকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে ফাহমিদ একাদশে থাকার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। উল্লেখ্য যে আজ সন্ধ্যা 7টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ভুটানের বিপক্ষে ফাহমিদুল ইসলাম কি একাদশে চান্স পাবেন? অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন।